চুপ করে আছিস কেন হারামজাদা? তুই ভিক্ষা করেছিস? আমি তোকে ভিক্ষা করা শিখিয়েছি? আমি তোকে এই শিক্ষা দিয়েছি নাকি কারো পকেট মারতে শিখিয়েছি? কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বলছিস না যে? আরে ওকে বকছো কেন? ও তো ভয় পেয়ে যাচ্ছে। বাবু এদিকে আয় তো বাবা। ভিখারির বাচ্চা, চোখে নেবা হয়েছে, চোখে দেখতে পাস না? তোর বাপের জন্মে এমন দামি জিনিস চোখে দেখেছিস? কত দাম জানিস ওটার? বাবু বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে করিনি। শরীরটা বড্ড কাঁপছিল, সারাদিন রোজা আছি তো, তাই হঠাৎ মাথাটা ঘুরে গেছে। চুপ কর হারামজাদা! ভিখারির আবার রোজা, পেটে ভাত নাই, আবার ধর্ম নিয়ে মাতামাতি। তোদের মতন ভিখারিদের উপোস করলেও যা, আর তোদের মতন ছোট লোক পরিবারে জন্মানো একই বিষয়। আমার এত টাকার লোকসান করে দিয়ে এখন ধর্ম দোহাই দিচ্ছিস? বাবু আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। দয়া করে আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবেন না। এই কাজটা চলে গেলে আমার বউ বাচ্চা না খেতে পেয়ে মারা যাবে। আমি আপনার পায়ে পড়ছি, আমাকে তাড়িয়ে দেবেন না। পাছাড় বলছি, ছোট লোকের বাচ্চা! তোকে তো আজকে আমি গলা ধাক্কা দিয়ে বার করে দেবো। কাল থেকে এই বাড়ির ত্রিসীমানায় যেন তোকে না দেখি। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আজ থেকে তোর কাজ শেষ। বাবু এমন করবেন না, আমি না হয় এই ভাঙা জিনিসটার দাম আস্তে আস্তে শোধ করে দেবো। আপনি আমার মাইনে থেকে কেটে নেবেন, কিন্তু এই কাজটা কেড়ে নিয়েন না। এই দুর্দিনে আমি তাহলে কোথায় যাব? তুই শোধ করবি? তোর 14 গোষ্ঠীকে বিক্রি করলেও এর এক টুকরোর দাম উঠবে না। আর মাইনে থেকে কাটবো তোর ওই কানাকড়ির মাইনে দিয়ে তুই এই 25,000 টাকা দামের। বেরো বলছি। আমি চলে যাচ্ছি বাবু, আপনি বড়লোক মানুষ, আপনার ঘরে আমার মতো গরিবের কোনো জায়গা নেই। কিন্তু মাসের এই 20 দিন তো আমি গাধার মতো খেটেছি। দয়া করে আমার এই 20 দিনের পাওনার টাকাটা যদি দিতেন। ঘরে বউটা আর আমার ছোট্ট ছেলেটা সারাদিন কিচ্ছু না খেয়ে রোজায় আছে। আমি টাকাটা নিয়ে গেলে তবে ওরা ইফতারে কিছু খেতে পারবে। মাইনে? তুই আমার 25,000 টাকা দামের জিনিস ভেঙে দিয়ে মাইনে চাচ্ছিস কোন মুখে? তোকে পুলিশের হাতে তুলে দিনি, এটা তোর ভাগ্য ভালো। চুরির দায়ে পুলিশের হাতে তুলে দিলে তখন বুঝতি কত ধানে কত চাল। এমন সর্বনাশ করবেন না বাবু, আমি গরিব হতে পারি কিন্তু আমি চোর না। আমার বাচ্চাটা কাল থেকে পানি ছাড়া কিছুই খায়নি। ওই কটা টাকা না পেলে আমরা না খেতে পেয়ে মারা যাব। দয়া করে বলছি বাবু, ওই কটা টাকা আমার খুব দরকার। আমার টাকা আমাকে দিয়ে দিন বাবু। তো মরে যা, রাস্তায় গিয়ে ভিক্ষা কর। তোদের মতন আপদগুলো মরে গেলেও তো দেশের রাস্তাঘাটগুলো পরিষ্কার হয়। বউ বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়াগা, দেখবি ঠিকই 2 পয়সা জুটে যাবে। আমার সামনে থেকে দূর হ, দূর হ বলছি, না হলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। বেরো আমার বাড়ি থেকে, বেরো। মা, আজ আব্বু আমার জন্য অনেক মজা আনবে, তাই না বলো মা? কাল রাতে আব্বু আমাকে কথা দিয়েছে জিলেপি আর লাল রঙের ঠান্ডা শরবত আনবে। আনবে তো মা? হ্যাঁ রে বাবা, আনবে। তোর আব্বু যখন তোকে কথা দিয়েছে তখন ঠিকই আনবে। তুই আর একটু সবুর কর। আমি কিন্তু আজ পেট ভরে জিলেপি খাবো মা। কাল সারা রাত পেটে কেমন ব্যথা করছিল খিদের চোটে। আব্বুকে বলেছো তো মা আমার জন্য একটা আপেল আনতে? বড় রাস্তার মোড়ে যে দাদারা বিক্রি করে তাদের কাছ থেকে। বলেছি বাবা, সব বলেছি। তোর আব্বু আজ তার কাজের টাকা পাবে। দেখবি আজ তোর বাবা বাড়ি আসার সময় তোর জন্য কত কিছু নিয়ে আসবি। তুই যা ঘরে গিয়ে বস, একটু পরে আজান দেবে।
শুধু আজ এত সকাল সকাল বাড়ি ফিরে এলে যে? বাবুদের বাড়ির কাজ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আজ প্রথম রোজা তো, তাই আর বেশি খাটলাম না, তাই তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। শরীর খারাপ করছে নাকি তোমার? নিশ্চয়ই রোদে রোদে ঘুরে মাথা ধরেছি। মুখটা এমন চুন হয়ে আছে কেন? চোখ দুটো তো দেখছো একদম বসে গেছে। ওই কঞ্জুস লোকটা তোমার উপর দয়া করে তোমাকে আগে ছেড়ে দিল, এটা তোমার বিশ্বাসই হচ্ছে না। এর আগের রমজানে কোনোদিনও তো ইফতারের এঠো বাসন না মাজিয়ে ছাড়েনি। আর তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না যে তুমি সত্যি কথা বলছো। কি হয়েছে খুলে বলো তো আমাকে। বললাম তো কিছু হয়নি, বারবার পাগলের মতো কি একই প্রশ্ন করছো? মানুষ সারাদিন তেতে পুড়ে খাটাখাটনি করে বাড়ি ফিরছে, তাকে কি একদণ্ড শান্তি মতো বসতে দিবা না? খালি ঘ্যান ঘ্যান করে মাথা ধরিয়ে দিচ্ছ। যাও তো, এখান থেকে যাও। আমি ঘ্যান ঘ্যান করছি? তোমাকে ভালো মন্দ জিজ্ঞেস করাটাই আমার দোষ। আচ্ছা বেশ, আমি আর তোমায় কোনো কিছু জিজ্ঞেস করব না, তুমি একটু বিশ্রাম নাও গা। কিন্তু তোমার হাতে থলি কোথায় আর বাজার কই? ও বাজার মানে? মানে কি থতমত খাচ্ছ কেন? ছেলেটাকে তো কথা দিয়েছিলে জিলিপি আনবে, বেগুনি আনবে। মাসের টাকা পাওয়ার কথা আজ, বাবু টাকা দেয়নি? কি হলো, কিছু বলছো না যে? মানে বাবু আজকের টাকাটা। আমি বুঝতে পেরেছি, কিছু তো একটা হয়েছে। তুমি আমার কাছে ঠিক লোকাচ্ছ। এই যে ছেলেটা সকাল থেকে তোমার পথ চেয়ে বসে আছে খিদে পেটে। আমাদের বাবুর কসম খেয়ে বলো তো কি হয়েছে, সত্যি করে বলো। আমাকে কাজ থেকে বার করে দিয়েছে। আমার হাত থেকে একটা জিনিস পড়ে ভেঙে যাওয়ায় আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। এমনকি এই মাসের একটা টাকাও দেয়নি। তুমি বলো, আমি তো ইচ্ছে করে ভাঙিনি। কি বলছো? তোমাকে ওরা কাজ থেকে বার করে দিয়েছে? তোমার গায়ে হাত তুলেছে? কিভাবে পারলো একজন রোজাদার মানুষের গায়ে হাত তুলতে? ওদের কি একটু মায়া দয়া নেই? আল্লাহ এর বিচার একদিন করবে, তুমি কষ্ট পেও না। আল্লাহ এর বিচার একদিন ঠিকই করবে। কঠিন এই পৃথিবীতে বাঁচা বড় দায়, ঘাম ঝরা শরীরে কেউ ফিরে না তাকায়, দিন আনে দিন খায় স্বপ্নগুলো ম্লান, বাস্তবতা কেন এত নিষ্ঠুর পাষাণ। গরিবের দুঃখ কেউ বোঝে না এখানে, কান্না লুকিয়ে থাকে ম্লান মুখের হাসিতে। বড় বড় কথা সব আশ্বাসের বাণী। ওরে বিশু, সিমেন্টের বস্তাগুলো ওখানে কেন রেখেছিস? বস্তার উপর পানি পড়লে তো জমাট বেঁধে যাবে। বস্তাগুলো সব সাইড ঢোকা, কাজে ফাঁকি দিলে কিন্তু আজকের হাজিরা থেকে 50 টাকা কেটে নেব। ম্যানেজার সাহেব, আমাকে কি একটা কাজ দেওয়া যাবে? যে কোনো কাজ হলেই চলবে। কে তুই? আগে তো তোকে এখানে কোথাও দেখিনি। কার আন্ডারে কাজ করিস? আমি কারোর আন্ডারে নেই, আমি একটা কাজ খুঁজছি। সকাল থেকে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কেউ আমাকে কোনো কাজই দেয়নি। আপনি আমাকে একটা কাজ দিন না, যে কোনো কাজ দিলেই হবে। আমি সেই কাজটা খুব মন দিয়ে ভালো করে করব। কাজ খুঁজছিস? ভালো কথা, কিন্তু তোর চেহারা কেন দেখেছিস একবার আয়নায়? চোখগুলো একদম বসে গেছে। তোকে দেখে মনে হচ্ছে 3-4 দিন ধরে তোর পেটে দানা পানি কিচ্ছু পড়েনি, হাওয়ায় উঠছিস। তুই একটা কন্ট্রাকশনের সাইডে কাজ করবি কিভাবে? চেহারা দেখে বিচার করবেন না ম্যানেজার সাহেব, আমি খুব পরিশ্রমী, আমি খুব খাটতে পারি। আমাকে শুধু ওই ইট বওয়া কাজটা দিন, তারপর দেখবেন আমি 3 তলায় ইট তুলে দেবো।
আপনি আমার কাজে কোনো খুঁত পাবেন না। কথা তো খুব বড় বড় বলছিস। তা আগে কোথায় কাজ করতিস? এখন তো বেলা হলে কাজ চাইতে এসেছিস। সকাল থেকে কোথায় ছিলি? বালিগঞ্জে একটা বাবুদের বাড়িতে আমি কাজ করতাম। আজ সকালে একটা ভুল হয়ে যাওয়ায় বাবু আমাকে তাড়িয়ে দেন। মাসের 20 দিনের কাজের টাকাটাও আমাকে দেয়নি। ঘরে ছেলেটা আর বউটা না খেয়ে উপোস করে বসে আছে। আজ হাতে করে কিছু টাকা না নিয়ে গেলে ইফতারে পানির সাথে খেজুর টুকো জুটবে না। আপনি দয়া করে আমাকে একটা কাজ দিন। বাবু কেন তাড়ালেন সেটা বাবু জানে, আর তুই জানিস। আমার এখানে ওসব জ্ঞান জ্ঞানানি চলবে না। আচ্ছা, তুই কি রোজা আছিস? তোর তো দেখছি ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে আছে। কথা বলতে গিয়েই তো হাঁপিয়ে যাচ্ছিস। আসলে ম্যানেজার সাহেব, আজ প্রথম রোজা তো, তাই আপনি আমাকে একটা কাজ দিয়ে দেখুন, আমি ঠিকই পারবো। হারামজাদা, হাজলামি পেয়েছিস নাকি? একেই তো তোর নিজে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, তার উপরে রোজা রেখে এইখানে ইট টানতে এসেছিস। ম্যানেজার সাহেব, বিশ্বাস করেন আমার কোনো কষ্ট হবে না। আমি রোজা রেখেই বাবুদের বাড়ির সব কাজ করতাম। আমার অভ্যাস আছে। আপনি শুধু আজকের দিনের হাজিরাটা আমাকে দিন, হাফ হাজিরা দিলেও চলবে। আরে যা যা, রাস্তায় গিয়ে ভিক্ষা করগা। এসব কাজ তোর জন্য না। রোজা রেখে এই কাঠ ফাটা রোদে 3 তলা ইট তুলবি? মাঝপথে যদি চক্কর খেয়ে পড়ে যাস তখন কি হবে? কে দায় নেবে? ওপর থেকে পড়ে গিয়ে হাত পা ভাঙলে বা মরে গেলে তখন তো আমার গাড়ি পুলিশের ঝামেলা এসে পড়বে। তোর এই মরা মুখ দেখে আমি কেস খাবো নাকি? আমি পড়বো না ম্যানেজার সাহেব, আল্লাহর কসম আমি পড়বো না। দয়া করে আমাকে এই কাজটা দিন। বাচ্চাটা কাল থেকে কিচ্ছু খায়নি। আমি আপনার পায়ে পড়ছি ম্যানেজার সাহেব, যে করে টাকা হোক দিন। আমি কথা দিচ্ছি আমি অমানুষের মতো খাটবো। আপনি শুধু আমাকে কিছু টাকা দিন। আঠার মতন লেগে আসিস কেন বলতো? বললাম তো হবে না। এটা কাজের জায়গা, এটা কোনো খয়রাতের জায়গা না। আমার তাগড়া লেবার চাই, তোর মতন আদমরা লাশ না। এই বিশু, এই লোকটাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত। কাজের সময় যত সব ঘ্যান ঘ্যান করছে। যা এখান থেকে যা। কি গো, কিছু কি ব্যবস্থা করতে পারলে? দুপুর গড়িয়ে তো বিকেল হতে চললো। তুমি তো এমন করো না কোনোদিনও। ঘামে তো তোমার সারা শরীর ভেসে যাচ্ছে, মুখটাও তো একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। রোজা রেখে এই কাঠ ফাটা রোদে আর কত ঘুরবে? কেউ কাজ দিল না। 4টে কনস্ট্রাকশন সাইডে গেলাম, একটা বস্তার গোডাউনেও গেলাম, কিন্তু আমাকে কেউ কাজ দিল না। কেন নিল না কেন? তুমি তো কত খাটাখাটনির কাজ করেছে এর আগেও। আর তুমি তো জোয়ান মানুষ, এসব কাজ তো সবই তো তুমি পারবে। এটা জেনেও তারা তোমায় কাজ নিল না কেন? আমার চেহারা দেখে সবার ভয়। ওরা বলছে রোজা রেখে আমি এমনিতেই তো আদমরা হয়ে আছি। ভারী কাজ করতে গিয়ে যদি আমি জ্ঞান হারিয়ে পড়ে যাই তাহলে নাকি ওদের ঘাড়ে পুলিশের ঝামেলা পড়বে। আরে আমি কি ইচ্ছে করে হাতমরা হয়ে আছি? পেটে দানা না পড়লে মানুষ আর কতক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে? আল্লাহ কি আমাদের পানি একবারও মুখ তুলে তাকাবে না? আজ 2 দিন থেকে ঘরে একটা দানা পানিও নেই। আজ ইফতারে কি মুখে দেব আমরা? বাবুটা সকাল থেকে জিলিপি আর শরবতে কথা বলে বলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ও ঘুম থেকে উঠলে ওকে কি বলে ভোলাবো আমি? আমি জানি না নীলা, আমি কিচ্ছু জানি না। আমার মাথায় কাজ করছে না। বালিগঞ্জের ওই শয়তানটা আমার 20 দিনের খাটনির টাকা মেরে দিল। চোখের সামনে আমার অত দিনের রোজগার জলে গেল, আর আমি ভিখারির মতো শুধু চেয়ে দেখলাম। আল্লাহ কি এসব দেখছে না আমাদের মতো গরিবের হাল? ওসব কথা বলো না।
আল্লাহর উপর ভরসা রাখো, উনি ঠিকই একটা না একটা ব্যবস্থা করে দেবে। তুমি আর বাইরে যেও না, একটু জিরিয়ে নাও। আমি দেখছি পাশের বাড়ি খালার কাছ থেকে কিছু ধার চেয়ে পাই কি। দুদিন আগে 50 টাকা ধার চাইতে গিয়েছিলাম, টাকা তো দেয়নি, উল্টে মুখ ঝামটা দিয়ে তাড়িয়ে দিল। আজ একবার গিয়ে ধার চেয়ে দেখি। কারো কাছে ভিক্ষা চাইতে হবে না, কেউ সাহায্য করবে না আমাদের। এই শহরে গরিবের কোনো দাম নেই, আমাদের মরে যাওয়াই ভালো। মরে গেলে অন্তত এই খিদের যন্ত্রণা তো আর সহ্য করতে হবে না। তুমি চুপ করবে, বাপুটা শুনতে পাবে। তুমি একটু শান্ত হও, আমি দেখছি ঘরে মুড়ি বা অন্য কিছু আছে কিনা। শুধু পানি দিয়ে তো আর ইফতার করা যায় না। আমি হেরে গেলাম নীলা, আমার ছেলের মুখে আমি একটু খাবার তাই তুলে দিতে পারলাম না। আমি বেঁচে থেকে কি লাভ বলো? আমি একটা অপদার্থ বাবা, যে তার পরিবারের মুখে দুটো খাবার তুলে দিতে পারে না। তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাপু কোথায় গেল দেখেছো? সেই যে দুপুরে ঘুম থেকে উঠে বাইরে গেল, আর তো তার পাত্তাই নেই। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, ইফতারের সময়ও তো হয়ে এলো। আমি কি করে বলবো, হয়তো বাইরে খেলতে গিয়েছে। আজান তো দিল বলে খিদের জ্বালা ভোলার জন্য হয়তো কোথাও মন ভোলাচ্ছে। আমাদের মতো অভাগার পরিবারে ওর জন্ম নেওয়াই ভুল। ওর কপালে কি জুটবে? ঘরে এক ঘটি পানি আর বাসি রুটি ছাড়া তো আর কিছুই নেই। তুমি এমন ভেঙে পড়েছো কেন? আল্লাহর কাছে দোয়া করো, দেখবা সব ঠিক হয়ে যাবে। ঠিক কোনো না কোনো একটা কাজ পেয়ে যাবে। আজ না হয় এই পানি আর কিছু চাল দিয়েই রোজা খুলবো আমরা। বাবু এলে ওকে বুঝিয়ে বলবো, ও তো বুদ্ধিমান ছেলে, ঠিকই বুঝবে। কি বুঝবে? একটা 8 বছরের বাচ্চাকে আমি কি বোঝাবো যে ওর বাবা ভিখারি? ওর বাবা অমানুষের মতো খেটেও ওর জন্য সামান্য জিলিপি আনতে পারে না। আমার বুকটা ফেটে যাচ্ছে নীলা, বাবুকে আমি মুখ দেখাবো কি করে? চুপ করো তুমি। মা, আপু, এই দেখো। কি রে, তুই কোথায় গিয়েছিলি? আর তোর হাতে ওটা কিসের ব্যাগ? এত ভারী ব্যাগ তুই টানছিস কেন? কি আছে ওতে? মা, এই নাও, এত কিছু বাজার আছে। আর তোমার জন্য আপেল এনেছি। আর আব্বু, তোমার জন্য ওই বড় দোকান থেকে মিষ্টি এনেছি। তুমি বলেছিলে না তোমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে। বাবু, তুই এত টাকা কোথায় পেলি? এত বাজারের দাম তো অনেক টাকা। তুই তুই চুরি করিসনি তো? কারো পকেট মারিসনি তো? আমাকে বল, বল আমাকে। চুপ করো তুমি, ও বাচ্চা ছেলে, ও চুরি করতে যাবে কেন? বাবু, তুই সত্যি করে বল তো বাবা, এত টাকা কে দিল তোকে? চুপ করে আছিস কেন হারামজাদা? তুই ভিক্ষা করেছিস? আমি তোকে ভিক্ষা করা শিখিয়েছি? আমি তোকে এই শিক্ষা দিয়েছি নাকি কারো পকেট মারতে শিখিয়েছি? কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বলছিস না যে? আরে, ওকে বকছো কেন? ও তো ভয় পেয়ে যাচ্ছে। বাবু, এদিকে আয় তো বাবা। তোর হাতটা আমার লুকিয়ে রেখেছিস কেন? দেখি কি হয়েছে। ইয়া আল্লাহ, এ কি দোষ তোর হাতের? এইটুকু বাচ্চার হাতে এত বড় বড় ফোসকা, হাতটা তো পুরো ছিলে গেছে বাবা। কি করে হলো এসব? কঠিন এই পৃথিবীতে বাঁচা বড় দায়, ঘাম ঝরা শরীরে কেউ ফিরে না তাকায়, গরিবের দুঃখ কেউ বোঝে না এখানে, কান্না লুকিয়ে থাকে ম্লান মুখের হাসিতে।